আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে টুইটার মার্কেটিং এবং টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেটআপ। ঠিক আছে, তো আমরা এক ক্লাসে দেখবো যে কিভাবে টুইটারে মার্কেটিং করতে হয়। তো সর্বপ্রথম টুইটারে কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এক্স। হ্যাঁ, বর্তমানে যে প্ল্যাটফর্ম, তারা কিন্তু ডোমেন নাম চেঞ্জ করেনি। ডোমেন নাম কি এটা আমরা এখন দেখবো। তো মামা, আমি আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, রিকোয়েস্টটা একটু অ্যাকসেপ্ট করেন। ওকে। আচ্ছা, আমরা সর্বপ্রথম আমাদের যে ব্রাউজারের আন্ডারে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট আছে, সেখানে যা লিখবো, এখানে শুধু twitter.com। twitter.com জাস্ট ইন্টারফেস করলাম। দেখেন এখানে এক্স কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বর্তমানে টুইটারের লোগো। আগে টুইটারের লোগোটা ছিল এরকম, আমি দেখাচ্ছি। নেটওয়ার্ক প্রবলেমের কারণে। এটা আসলে লোক ইয়ের মতো না, পাখির মতো না। হ্যাঁ হ্যাঁ, একটু করে। পাখির মতো এর লোগোটা ছিল আগে। হ্যাঁ, আর এখন বর্তমানে এই লোগোটা করছে। তো আমরা সর্বপ্রথম, আপনি চাইলে এখানে সাইন আপ উইথ গুগল অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ, এই দুইটা থেকে করতে পারেন। তো আমরা সহজ ভাষায় এখানে সাইন আপ উইথ গুগল এখান থেকে ইউজ করতে পারি। এটা আমরা শুধু ক্লায়েন্টের মার্কেটিং পারপাসে ইউজ করব। ঠিক আছে, এখানে জাস্ট সাইন আপ উইথ গুগল দিলাম। এখান থেকে এই যে যে এখানে যে জিমেলটা আছে সঞ্জয় কুমার, এখান থেকে শুধু কনফার্ম করে নেন, অর্থাৎ জিমেল দ্বারা আমরা কিন্তু এখানে ভেরিফাই করে নিলাম। এখন পরবর্তীতে যে প্রসেস গুলো সেটা দেখব। এখানে দেখেন আপনার ডেট অফ বার্থটা চাচ্ছে, এখানে আপনার জন্ম তারিখটা মামা একটু সিলেক্ট করেন তো। হুম। আচ্ছা, এখানে আপনার ডেট অফ বার্থ যেটা, সেটাই দিয়ে দিবেন। মাসের জায়গায় মাস, দিনের জায়গায় দিন এবং বছরের জায়গায় বছর। এটা হয়ে গেলে আপনার যান এখানে সাইন আপে ক্লিক দিবেন। এখানে আপনার ইউজার নেমটা অটোমেটিক এখানে নিয়ে নিচ্ছে, আপনি চাইলে আপনার নিজের মতো দিতে পারেন। তো এখানে আমরা সঞ্জয় ইউজার নেম। আরেকটা জিনিস, এখানে সবগুলো ইউজার নেম কিন্তু নেবে না। কেন নেবে না? আপনার যেগুলো ইউজার নেম অলরেডি টুইটারে ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনার আগে যারা ওই ইউজার নেমটা ব্যবহার করছে, আপনি যদি সেটা দিয়ে খোলেন তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। এখানে ইউজার নেমটা সবসময় ইউনিক হতে হবে। তো ইউজার নেমের সাথে কোনো সম্পর্ক নেই, যেটা এখানে যে কোনো একটা দিলেই হবে। তো আমরা এখানে স্কিপ ফর নাওতে ক্লিক দিয়ে দিলাম। দেন এটাও আমরা কি নোটিফিকেশন টুইটার থেকে চাচ্ছি বা কোনো রকম সাউন্ড হবে এরকম চাচ্ছি? তো না, আমাদের প্রয়োজন নেই, এখানে স্কিপ ফর নাও দিয়ে দিলাম। দেন এখানে আপনার মানে আপনি কি চাচ্ছেন, কি রিলেটেড আপনাকে টুইটার আপনাকে দেখা যাচ্ছে নিউজ ফিডে দেখাবে। হ্যাঁ, এরকম আপনার পছন্দের কিছু জিনিস আপনি এখানে সিলেক্ট করবেন। এটা আপনি হচ্ছে, আপনি যখন টুইটার বা ফেসবুক যখন স্ক্রল করেন, তখন আপনার অটোমেটিক কিছু দেখা যাচ্ছে নিউজ বার্তা আসে না, যে ফেসবুক ফিডে। অর্থাৎ আপনি যখন স্ক্রল করতেছেন তখন দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু অনেক নিউজ বা ফিড চলে আসে। তো এখানে সেগুলো আপনি কি চাচ্ছেন আপনার টুইটারে, আপনি কোনগুলো আপনার পোস্ট গুলা টুইটারে দেখতে চাচ্ছেন, সেগুলো আমরা এখানে সিলেক্ট করে নিব। ঠিক আছে, তো আমরা এখানে ইচ্ছা মতো দিচ্ছি, কোনো সমস্যা নেই। যে একই রকম দিতে হবে এমনটা কোনো কথা না। দেন নেক্সট করে দিলাম। আমি যে কটা সিলেক্ট করলাম, এরপর আপনি কোনটা চাচ্ছেন, স্পেসিফিক ভাবে কোনটা চাচ্ছেন সেটা এখানে এন্টারটেনমেন্ট সিলেক্ট করেছেন। এন্টারটেনমেন্টের ভিতরে আপনি কোনগুলো নিতে চাচ্ছেন সেটা একদম স্পেসিফিক ভাবে এখানে বলে দিতে হবে। ঠিক আছে, এবং মিউজিক থেকে হিপ হপ। আমার বাড়ি থেকে কারো কারো জন্য নয়েজ আসতেছে, হিট করে দাও।
ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? মামা একটু সরি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। মামা একটু স্ক্রিনটা শেয়ার করেন তো। আচ্ছা, রিকোয়েস্ট একটু অ্যাপ্রুভ করেন। হ্যাঁ দাও। ওকে, তাহলে এখন গেমিং রিলেটেড আমরা কয়েকটা সার্ভিস এখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন মামা প্লিজ। আচ্ছা, এখানে আমরা আমরা এখানে গেমিং রিলেটেড কিছু দিব, হ্যাঁ। এটা আপনার টুইটারের নিউজ ফিডে আপনাকে দেখাবে, অর্থাৎ আপনি টুইটারে স্ক্রল করলে এগুলো দেখাবে। আপনার তো সচরাচর তো আপনার ফলোয়ার গুলো থাকবে না, যখন ফলোয়ার গুলো থাকবে তখন আপনার এগুলো আস্তে আস্তে স্কিপ হয়ে যাবে। এবং আপনাকে এখানে ফলো ওয়ান মোর অ্যাকাউন্ট, যে কোনো একটা অ্যাকাউন্টকে আপনি ফলো করতে হবে। তো আমরা এই প্রথম আলোকেই করে দিই, দেন নেক্সট। দেখেন অলরেডি কিন্তু আমাদের একটা টুইটার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, ঠিক আছে। এভাবে প্রত্যেকে আপনার একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবেন না? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি, এটা হচ্ছে টুইটারের ড্যাশবোর্ড, ঠিক আছে। এখান থেকে এই যে প্রোফাইল, এই প্রোফাইলে যে এই যে প্রোফাইলের মতো যে আইকন, এই প্রোফাইল আইকনে আমরা এখানে ক্লিক দিব। দেওয়ার পরে মামার কিন্তু অলরেডি অটোমেটিক কিন্তু পিকচার চলে আসছে। আপনাদের পিকচারটা না আসতে পারে, কেন না আসতে পারে? কারণ মামার অলরেডি জিমেলে এই পিকচারটা ইউজ করা আছে, তাই এখানে অটোমেটিক কিন্তু টুইটারে মানে জিমেলটার এখানে ক্যাপচার করে নিছে, টুইটারে অটোমেটিক ওই জিমেলের পিকচারটা এখানে নিয়ে নিছে। আপনারা চাইলে এডিট প্রোফাইলে ক্লিক দিয়ে এখান থেকে আপনার পিকচার, এখান থেকে আপনার বায়ো, ধরেন এখানে বায়োটা কি লিখবেন? আমি ইনস্টাগ্রামে কি লিখছিলাম মনে আছে তো সবার? হ্যাঁ প্রথমটা হ্যাঁ নাম দেওয়ার পর ডিজিটাল মার্কেটার। আচ্ছা, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড অলসো এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জাস্ট এই বায়োটা মার্কেটিং। আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আপনার এখানে লোকেশনটা দিবেন। লোকেশন আমাদের কোথায়? আমাদের লোকেশন যার যেখানে, অর্থাৎ বাংলাদেশ দিয়ে দিবেন, বাংলাদেশ। এবং আপনাদের এই ওয়েবসাইটটা কোন ওয়েবসাইট দিবেন? যখন আমরা, আমাদের তো ওয়েবসাইট নেই তাই না, আমরা যখন মার্কেট প্লেসে অর্থাৎ ফাইবার মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট খুলবো তখন সেখানে আমাদের অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা এই ওয়েবসাইট লিঙ্কে আমরা দিব। যখন আমরা মার্কেট প্লেসে যাব তখন এখানে এটা অ্যাড করে নেব। এখন শুধু এটুকু কথা মাথায় থাকে, দেন এখানে পিকচার দিয়ে দিবেন, হ্যাঁ। পিকচারটা আপনাদের ইচ্ছা মতো এখানে ক্লিক দিলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এরপর আসি, এখানে আমরা দেখেন একটা কাভার ফটো, এখানে লিখবো আমরা, এখানে গুগলে নতুন একটা ট্যাব নিব। আচ্ছা, এটা সেভ দেয়নি সর্বপ্রথম। আচ্ছা, এখান থেকে আমরা গুগল থেকে একটা অটোমেটিক কাভার ফটো নিয়ে নেবো। আমরা তো এখনো কাভার ফটো কিভাবে ডিজাইন করতে হয়, যেহেতু ফটোশপ তো এখনো ফুলফিল ভাবে শিখিনি, জাস্ট আমাদের একটু বেসিক ধারণা আছে। তো আমরা ইন ফিউচারের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে ফটোশপটা টুলস ইউজ করতে হয়, ঠিক আছে। তো মামা এখানে একটা ট্যাব নেন, ট্যাব নিয়ে লেখেন যে টুইটার কাভার ফটো, জাস্ট গুগলে সার্চ দেবেন। আমরা সবসময় কি গুগল মামার সাহায্য নিব। হ্যাঁ নিয়েছি। আচ্ছা, এবার এখানে ট্যাব লেখেন টুইটার কাভার ফটো। বানানো হয়নি, TW হবে। হ্যাঁ, টি ডাব্লিউ। TW হয়নি, TU লেখছো কেন? এই যে ও নিচে, টি নিচে অলরেডি লেখা আছে TWITTER, টুইটার কাভার ফটো। আচ্ছা, এখানে আমরা এখানে অল আছে, এখন ইমেজে ক্লিক দিব। এই যে ইমেজ আছে না অলের পাশে,
হ্যাঁ নিচে এই ইমেজে ক্লিক দিব। এবার আমাদের ইচ্ছে মতো যেটা আমাদের, আচ্ছা এখানে আর একটু স্পেসিফিক ভাবে আমরা লিখে দিতে পারি যে মামা, মাউস থেকে হাত সরান, আমি দেখতেছি। হ্যাঁ, সরাইছি। আচ্ছা এখানে টুইটার কভার ফটো ফন্ট থেকে তুলি। আচ্ছা এখানে আর একটু স্পেসিফিক ভাবে গুগলকে আমরা রিকমেন্ড করতে পারি যে ফর ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং। হ্যাঁ, আমরা শুধু শুধু কমান্ড করতে পারি, কিন্তু আমরা অটোমেটিক গুগল মামার কাছ থেকে কি ফ্রিতে ফ্রিতে সবকিছু নিতে পারি। হ্যাঁ, দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলা কিন্তু কভার ফটো আছে, তাই না? হুম। এখান থেকে আমাদের যেটা পছন্দ সেটা আমরা নিতে পারি। ধরেন এই কভার ফটোটা আমি নিলাম। এজেন্সির নাম আছে মোবাইলটা। আচ্ছা এজেন্সিটা আপনার আপাতত আমরা নেবো না, যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্টের জন্য। হ্যাঁ। ধরেন এখান থেকে এই এই ব্যানারটাই সিম্পল আমি নিলাম, ঠিক আছে? না, এটাও ভালো। এটা তো ক্রিয়েটিভ দেওয়া আছে। আচ্ছা যেগুলোতে ওয়েবসাইটে, যেহেতু আমি অ্যাক্সেস নিয়ে কাজ করতেছি, যেগুলো ওয়েবসাইটে ভিডিও নিয়ে যাবে, ডিরেক্ট ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, সেগুলো নেবেন না। যেখানে গুগল থেকে আপনাকে সাইটে ডিজিটাল মার্কেটিং, সেখান থেকে কোনটা নেওয়া যায় দেখা যায়। আচ্ছা ধরেন আমি এটাই নিলাম, ঠিক আছে? দেখি যেহেতু, আচ্ছা একটাতে ক্লিক দিচ্ছি, আর একটা হচ্ছে আমরা এটা নিব না মেবি। আচ্ছা মামা, আপনি আপনার ইচ্ছা মতো একটা ইমেজটা ক্লিক দেন, ক্লিক দিয়ে এখান থেকে ইমেজের উপর রাইট বাটন ক্লিক দিলে সেভ হয়ে যাবে। হ্যাঁ, আপনার পছন্দ মতো একটা ইমেজ নেন। হ্যাঁ, এটা। আচ্ছা এটা নিতে চাচ্ছেন, এই তো? তাহলে এই ইমেজের হ্যাঁ, উপর আমরা এখন রাইট বাটন ক্লিক দিব, রাইট বাটন ক্লিক দেন। এটা মনে হচ্ছে এই যে সেভ ইমেজেস, সেভ ইমেজেস, সেভ, হ্যাঁ এই তো সেভ ইমেজেস। আচ্ছা এবার এখান থেকে আমরা যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নিব, ঠিক আছে? ধরেন ডাউনলোডে, ডাউনলোডে থাক। হ্যাঁ সেভ দিয়ে দেন। এটা যদিও টুইটারে কভার ফটো রিকমেন্ড, মানে পেজের সাইজ না, তারপর কাটছাট করে যেটুকু ধরে সেটুকু আমরা টুইটারে অ্যাড করে নেব, ঠিক আছে? ইনস্টাগ্রামে যেমন পোস্ট সাইজ আছে, তো টুইটারেও আপনার হচ্ছে এটা কভার ফটোর সাইজ থাকে। তো আমরা এখন টুইটারে যাব। আমার মাউস থেকে হাত সরান, আমি দেখতেছি। হ্যাঁ, সরাইছি। যাওয়ার পরে আমরা এখানে এডিট প্রোফাইলে ক্লিক দেবো। যেহেতু আমাদের পিকচার অলরেডি জিমেলে ক্রিয়েট করা ছিল, তাই এখানে শো করতেছে। আপনাদের যদি না থাকে তাহলে পিকচারটা দিয়ে নেবেন। এখানে পিকচার দেওয়ার আগে আরেকটা কথা হচ্ছে, আপনারা সব প্ল্যাটফর্মে যে কোটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, সব প্ল্যাটফর্মে আমরা সেম পিকচারটা ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? এরপর এখানে ক্যামেরা আইকনে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে ডাউনলোডে ইমেজটা রাখছি, এই ইমেজটা আমরা এখানে সিলেক্ট করব, দেন ওপেনে ক্লিক দেব। আচ্ছা দেখেন, বললাম না টুইটারে কিন্তু একটা রেকমেন্ডেড সাইট আছে, মানে সাইজ আছে টুইটারে। তো আমরা দেখি কোন পর্যন্ত নেওয়া যায়, আমরা এই পর্যন্ত নিতে পারি শুধু, ঠিক আছে? দেন অ্যাপ্লাই। অ্যাপ্লাই করা হলে এখানে সেভ দিয়ে দেবো। আচ্ছা আমি যেটুকু দেখাইছি এটুকু বিষয় কি সবাই করতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। এই যে হয়ে গেছে। কিন্তু এখন এই যে হোমে আমরা ক্লিক দিলে এটা হচ্ছে টুইটারের ইন্টারফেস। আচ্ছা আপনারা কি এভাবে প্রত্যেককে একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবেন?
এটা চাইলে মোবাইল ফোন দিয়েও খুলতে পারেন, অথবা চাইলে আপনি আপনার পিসি থেকেও খুলতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনার যে ডিভাইস আছে ল্যাপটপ অথবা পিসি থেকে খুলবেন। মোবাইল ফোনও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে বাইরের মার্কেটিং পারপাসে এই অ্যাকাউন্টটা আপনারা ইউজ করবেন। হ্যাঁ, এবার আসি এই ক্লাসটা আমরা কিভাবে টুইটার মার্কেটিং ক্লাসটা করবো। এখানে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, আমি আমার চ্যানেলে যাই। এখান থেকে এই যে আমার হচ্ছে এই যে টুইটার মার্কেটিং A to Z পরিপূর্ণ একটা 22 মিনিটের একটা ক্লাস আছে। এই ক্লাসটা দেখলে আপনারা ফুললি বুঝতে পারবেন, বুঝছেন? এই ক্লাসের লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা দেখে আপনাদের প্রত্যেককে আগামীকাল একটা হোমওয়ার্ক দিয়ে দিবেন। এই ক্লাসে টুইটার অ্যাকাউন্ট খোলা ছিল না, এজন্য আমি অ্যাকাউন্টটা খোলা দেখালাম, এবং প্রত্যেকে এই ক্লাসটা সেম টু প্রত্যেকটা ধাপে ধাপে দেখানো আছে, ঠিক আছে? আপনারা এটা আগামীকাল আপনাদের জন্য হোমওয়ার্ক। টুইটারে কিভাবে পোস্ট করবো তাই তো মামু? হ্যাঁ, ওটা সম্পূর্ণভাবে ওই ক্লাসটা দেওয়া আছে। মানে ওই ইনস্টাগ্রাম মতো নিতে হবে আপনার